মহিলারা মান্যতে বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিললের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোন কোন মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে, আল্লাহ আমার মুরগিটা বলি ওটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। আখলিস দিন কায়াফি কালামালুল কালিম, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো বাকে বাকে দুটি বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো আজ সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা বাধা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এইটা শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, এই ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে ক্যাশব্যাক, 100 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়ে যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে। এই যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় দিয়ে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন তো কি হচ্ছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে। আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকির এসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় না, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো! এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাফ চাওয়া লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাফ চাওয়া লাগে। ফকিরও সেই সময় হাড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে। এবার যে কাস্টমার আসে, একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নিয়ে যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতে পারে নাই, একটা মালও বেচতে পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কিনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানে এনে ঝুলাইছে দোকানে। এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয়, পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কিনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে গলায় দড়িতে ঝুলোই তুলিও, তোর দোকানে কিনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিয়েছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গাহানাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিয়েছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছা উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলের ঘড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরা থাকে, এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না। মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর সবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা। কায়দা মতো খাইয়া দেখ সারতে যাও, কিছু হইনি, রান না কিছু হইনি, নুন হইনি, তেল হইনি, হলদি বেশি হয়ে গেছে, রান সে কোন বাবরছি,
বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না শকর করতে করতে চলে যায়। খাদ্যের শকর নাই। যাই খাবো হালাল খানাকে কি বলবো বলেন, কি বলবো? পানি চুপ পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কথা বল। হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে। বিসমিল্লাহ কইয়া সূরা মুরগি খাইলে পরের মুরগির টাইমে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আফত আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63টা, 3 রাত্রে 93টা এনেছে, 93টা। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমি চোররে দেখতে গেছি। একজনে কইতে, তুই সব বাড়ি চুরি হইতে হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি ফেলাইছে। তুই এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খেতে পারি না, সেই জন্য দেশি মুরগি ছাড়া খেতে পারি। দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খেতে পারি না বলে ছুটি রেখে। এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা ভরে নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, যেন মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে হালাল। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহকে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গায়, হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে ফয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনারা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাতভর ওনারা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই দেয়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিবল একটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজনের টিবলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে এই টিবলের পিছনে। তুমি কত পাইপ দিয়েছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের ভিতরে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আটলিস দীনকা ইয়াকফিকাল আমালুন কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদআতি কোনো আমল করব না, আমল যা করব ফ্রেশ। আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি কান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো। মনে আছে না? শরীয়তের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে নাই কি কোন সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি
কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো। মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহ রহমতে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না। এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত। কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দিয়েছে এরকম। কয় যে হুজুর তাহলে কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত পড়তে পারবো, সে রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। হুজুরকে নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম। এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাতে 3 ওয়াক্ত পারবোই না। যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত ভর্তি চাচ্ছে না, ওরা 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তের চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরিয়ে দিয়ে এটি চলে যাবে। কই যে 1 ওয়াক্ত পড়বো না, ঘুরিয়ে বেড়াবে তোমরা। ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মাসালার মতানৈক্য আইসে গেলে একটু কয়ে যাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। ঠিক হুজুরদের মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরদের মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপরে থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকের 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কিরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তারা গায় মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। ও কয় কথা কবি না, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। আর ওই ওজক যখন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি রাখা? আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে কয় নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি কইছে হুজুর? হ্যাঁ, 2 ওয়াক্ত ভর্তি কইছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত।
ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম মিলাদ জিয়াফত খাওয়া এটা ওটা দিয়ে শুরু হয়েছে। সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে, তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, একটা বেদাত করব। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, যারা হজে গেছেন তারা বলেন, যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। দু একজন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধারী হয়ে দিলি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ওত পাইতে বসেছে। এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উন্ডা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুজ আদাই, আরবিতে বলছে, উন্ডা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুজ মাখজা আজিজিল মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো। আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কজনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কটার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, এই কয়েকটা জানে, আর উপরে কয়েকটা কয়ে দিল। বাকি আমার হাজারো জরুরত আছে, আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর। আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কটা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবার। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হরাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কয়ে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রে আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রে কইতে হবে, আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না। মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলে না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমলনামায় রাইখে দেয়। দোয়াটাকেও জানি না, মুনাজাতের লম্বা ভক্ত, তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে अवेलेबल, খুব अवेलेबल, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে अवेलेबल করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না।
অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, এবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কাইন্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক দুই পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিচ্ছেন, খেয়ার টাকা ফাঁকি দিচ্ছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাই আছে, কয় বছর এটা হয় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, হাটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই। কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে অত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা বলে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক, 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ নাকি লিখে রাখো। এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে, ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 700 রাকাত করে নামাজ নেবে। কারণ নামাজ স্বামী পড়িই নেই, 1 রাকাত তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার হয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলিস, এই গেল দিনার সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি? নেকি নাই, আপনার নামাজের নেকি নাই। ধরো আর কি আছে, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ হয় দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোককে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল করে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনি, আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে, হুজুর আমরা একটু আলী হোসেন সাহেব হুজুর ওয়াজ শুনতে যাবো বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয়নি তা জানি না। আমরা কজন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেলি, হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো পড়তে পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মার খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এখন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে। মসজিদে ঈশার সমাজে ফাটায় নিয়েছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজেম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে, লাল কালির দাগ। তোমরা এই কয়জন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই মিটে। উনি যে রাগ হয়েছে, কাশিনী হুজুরও যেতে পারবে না সামনে, মোহতান শাহ হুজুরও যাবে না রে, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না,
সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়ায় ধরে বইছে। আমি মাঝখানে, ওরা দুজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ সহে দেয় না তো, কিল শুরু হচ্ছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায়, তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গায় দিয়ে চলে যায়, একটা লাগে একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরিয়ে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি। আর আমি বরাবর চলছে ধুমসাবে, আমার পিটিই বেশি, ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে 3 জনের পিটি। এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাশ করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না, পড়াইতে এসে এই দাগগুলো দেখা যেত, এরকম ছিল ভাই। মার্চে কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি, মার সব জমা, 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দিয়ে। হুজুর এবার কাঁদতেছে, এই কান্নাকাটি করে টুরিয়ে চলে গেছি। ক্লাসে গেছি, যে বসছি, আমি ডান পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসের ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, কিন্তু উনি সবাই পিটে। ওনার লাঠি 3 খেট, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, দুরিয়া লাগে পিটানোর জন্য। উনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি, আল্লাহর রহমতে। এই পাশ ফুলিয়ে গেছে বাড়িটা। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা, জি হুজুর, গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মার সেটা সেটা আদর করবে। অলিউল্লাহ কাহা, জি হুজুর, এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা, এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসছি, 2 পা 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছি না। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে, রাতের অন্যায়ের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারছি, মায়ের অন্যায়ের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দিতে হবে, মাফ না করলে ছাড়বো না। এখন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। কোন তামাশা শুরু হলো, পুরো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাও ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর চিশবা কেঁদে কেঁদে বললেন, তো আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজই নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে, আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন। সব বসে গেছে। এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনকে আমি মারছি, ওদের অন্যায় চাইতে মায়ের বেশি হয়ে গেছে। ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আর বহুতই একটু অন্যায় করে চুল ধরে একেবারে গোপিটেন পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। হে মাদ্রাসার উস্তাদরা, সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান তাই কই, পিটেন কিন্তু ব্যাক হবে, একই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে। কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালী গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে পিটাই
পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার চেয়ে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুর বানাই দেওয়া হবে, পাড়াও গোতাও আর কামড়াও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে হবে, আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদাররা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দন, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দন্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে হয় করতে পারে, ও মনে হয় করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়। এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না, একে অপরের গীবাত করো না। গীবাত কি? গীবাত কি বুঝতে মোটে রাজি না, মনে হয় পছন্দ হচ্ছে না। বাজ এই গুনাহ সকল বলছি, আমি আগে বলছি 100% মানুষ গীবাতের গুনার ভিতরে।